কি ব্যাপার রে সেঙ্গু, 5 ঘন্টা হয়ে গেল চেম্বার খুলেছি, এখনো একটাও রুগী আসছে না কেন রে? বহুদিন পর চেম্বার খুলেছেন তো রুগীরা মনে হয় সবাই আপনাকে ভুলে গেছে। ভুললেই হলো, তুই চেঁচিয়ে চেঁচিয়ে রুগী ডাক। রুগী আসবে না মানে? রুগী আসবে, রুগীর সাথে রুগীর বাবা মা কাকা কাকি মামা মামি সবাই আসবে। রুগী, ও রুগী, রুগী গো, তাড়াতাড়ি চলে আসুন রুগী। কেউ তো আসছে না ডাক্তার বাবু। আরো জোরে জোরে ডাক। রুগী আসবে না মানে? রুগী আসবে, রুগীর কাকা কাকি মামা মামি দাদু ঠাকুমা সবাই আসবে। রুগী, ও রুগী, তাড়াতাড়ি চলে আসুন রুগী। রোগ না হলেও চলে আসুন রুগী, আমরা আপনাদের রোগ বানিয়ে চিকিৎসা করব রুগী। তাড়াতাড়ি চলে আসুন রুগী, রোগ না হলেও কোনো চিন্তা নেই, আমরা আপনার রোগ বানিয়ে দেব রুগী। তাড়াতাড়ি চলে আসুন রুগী। খুব কষ্ট হচ্ছে ডাক্তার বাবু, খুব কষ্ট হচ্ছে। আর উহু করতে হবে না, ভেতরে চলে আসুন আর আপনার সমস্যা বলুন কি হয়েছে। ডাক্তার বাবু, আমার হাঁটুতে খুব ব্যথা, 2 মাস ধরে আমি ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না ডাক্তার বাবু। উ উ উ আমার হাঁটুতে খুব ব্যথা ডাক্তার বাবু। দেখি আপনার হাঁটুটা দেখি। আস্তে ডাক্তার বাবু, আস্তে। উ উ উ খুব ব্যথা করছে ডাক্তার বাবু, খুব ব্যথা করছে। আপনার হাঁটুর অবস্থা তো দেখছি খুবই খারাপ। আপনার হাঁটুর নিচের থেকে পা দুটো কেটে বাদ দিতে হবে। কি বললেন ডাক্তার বাবু? আমার পা কেটে বাদ দিতে হবে? আমার পা কেটে বাদ দিতে হবে? কাঁদছেন কেন? এখন যদি আপনার পা কেটে বাদ না দিই তাহলে পরে কিন্তু আরো অনেক কিছুই কেটে বাদ দিতে হতে পারে, তখন কিন্তু আপনার আরো সমস্যা হবে। আরে ডাক্তার বাবু, আমার পা কাটার জন্য আমি কাঁদছি না। তাহলে কিসের জন্য কাঁদছেন? ডাক্তার বাবু, গতকালকে আমি 200 টাকা দিয়ে 1 জোড়া নতুন জুতো কিনেছি। যদি আমার পা দুটো কেটে বাদ দিয়ে দেন তাহলে আমি আর ওই জুতোটা পরতে পারবো না ডাক্তার বাবু, আমার 200 টাকাই জলে চলে যাবে। সে আপনি চিন্তা করবেন না, ওই জুতোটা আমি আপনার কাছ থেকে 200 টাকা দিয়ে কিনে নেব। সত্যি বলছেন ডাক্তার বাবু? আমার জুতোটা আপনি 200 টাকা দিয়ে কিনে নেবেন? বললাম তো, হ্যাঁ আমি কিনে নেব। যাক, তাহলে আর আমার কোনো চিন্তা নেই। বলুন আমার পাটা আপনি কবে কাটবেন? কালকে সকালেই চলে আসবেন। কালকে সকালেই অপারেশন করে আপনার পা দুটো বাদ দিয়ে দেব। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে জুতোর দামটাও কাল সকালেই আপনার কাছ থেকে নিয়ে নেব। তাহলে আমি এখন যাই। দেখলি সেঙ্গু, দেখলি, পা কেটে বাদ যাবে, তার জন্য ওনার কোনো চিন্তা নেই। ওনার 200 টাকা দামের জুতো চলে যাবে, তার জন্য ওনার চিন্তা। সেঙ্গু, দাঁত বার করে থাকিস না, রুগী ডাক রুগী। ও রুগী, রুগী, কামন কামন, তাড়াতাড়ি চলে আসুন রুগী। ডাক্তার বাবু, ভেতরে আসছি ডাক্তার বাবু। আসুন আসুন, বলুন আপনার সমস্যা কি? সমস্যা পরে বলছি, আগে বলুন তো 232-এর সাথে 112 যোগ করলে কত হয়? 232-এর সাথে 112 যোগ করলে 344 হয়। লাখ বাবা, 344 লাখ। 344 লিখলাম মা। ডাক্তার বাবু, এবার বলুন তো 3222-এর থেকে 1120 বিয়োগ করলে কত হয়? এসব কি প্রশ্ন করছেন আমাকে? আপনার সমস্যা কি সেটা বলুন। সমস্যা পরে বলছি, আগে বলুন 3222-এর থেকে 1120 বিয়োগ করলে কত হবে?
3222 থেকে 1120 বিয়োগ করলে 2102 হবে। লেখ বাবু লেখ 2102। 2102 লিখেছি মা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা কি করছেন? বুঝবেন পরে। ডাক্তার বাবু এবার বলুন তো 317 সাথে 15 গুণ করলে কত হবে? আচ্ছা, মুশকিল তো। আপনাদের কি সমস্যা সেটা বলুন। সমস্যা পরে বলছি, আগে বলুন 317 সাথে 15 গুণ করলে কত হবে? 317 সাথে 15 গুণ করলে 4755 হবে। লেখ বাবু 4755। 4755 লিখলাম মা। ডাক্তার বাবু এবার বলুন তো 13,949 কে 517 দিয়ে ভাগ করলে কত হবে? আগে বলুন এসব আপনারা কি করছেন, তারপর বলবো। বলুন না ডাক্তার বাবু, এটাই লাস্ট, প্লিজ ডাক্তার বাবু। 13,949 কে 517 দিয়ে ভাগ করলে 27 হবে। 27। লেখ বাবু লেখ, জলদি লেখ। 27 লিখেছি মা। এবার তো বলুন আপনাদের সমস্যাটা কি? আমাদের কোনো সমস্যা নেই ডাক্তার বাবু, আসলে আমার ছেলেকে স্কুলের থেকে এই অঙ্কগুলো বাড়িতে করতে দিয়েছে। আজকে ওর টিউশন টিচারটি আসেনি, তাই আপনার কাছ থেকে অঙ্কগুলো করে নিয়ে গেলাম ডাক্তার বাবু। কি বললেন? আমার কাছে আপনারা অঙ্ক করতে এসেছেন? সেঙ্গু, আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দে, না হলে কিন্তু গরমে আমার মাথাটা একদম ফেটে যাবে। হাঁ করে থাকিস না সেঙ্গু, তোর মুখের মধ্যে কিন্তু মশা মাছি ঢুকে যাবে। তুই তাড়াতাড়ি রুগী ডাক। রুগী তাড়াতাড়ি চলে আসুন। রুগী, রোগ না হলেও চলে আসুন, আমরা আপনার রোগ বানিয়ে আপনাকে চিকিৎসা করব। রুগী তাড়াতাড়ি চলে আসুন। রুগী, মে আই কামিন ডাক্তার বাবু? ইয়েস, কামিন। তোমার কি সমস্যা আছে তাড়াতাড়ি বলে ফেলো। ডাক্তার বাবু 3 মাস ধরে আমি মাছ মাংস কিছুই খেতে পারছি না ডাক্তার বাবু। বুঝেছি, তোমার মনে হয় পেটের সমস্যা আছে, তাই মাছ মাংস খেতে পারছো না। না ডাক্তার বাবু, আমার কোনো পেটের সমস্যা নেই ডাক্তার বাবু। তাহলে মনে হয় তোমার দাঁতের কোনো সমস্যা আছে, তাই তুমি মাছ মাংস চেবাতে পারছো না। না ডাক্তার বাবু, আমার দাঁতেরও কোনো সমস্যা নেই ডাক্তার বাবু। তাহলে নিশ্চয় তোমার নাকের কোনো সমস্যা আছে, তুমি মনে হয় মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারছো না, তাই মনে হয় মাছ মাংস খেতে পারছো না। তাই তো আমি ঠিক বললাম তো? না ডাক্তার বাবু, আমার নাকেরও কোনো সমস্যা নেই ডাক্তার বাবু। তোর যখন কোনো সমস্যা নেই, তাহলে তুই মাছ মাংস খেতে পারছিস না কেন? ডাক্তার বাবু, আমার কাছে মাছ মাংস কেনার মতো কোনো পয়সা নেই ডাক্তার বাবু, তাই আমি 3 মাস ধরে মাছ মাংস খেতে পারছি না ডাক্তার বাবু। কি বললি তুই? তোর কাছে মাছ মাংস কেনার মতো পয়সা নেই বলে তুই মাছ মাংস খেতে পারছিস না? দাঁড়া, তোকে আমি আজকে মাছ মাংস খাইয়েই ছাড়বো। তুই দাঁড়া, তোকে আজ আমি গিলে মাছ মাংস খাইয়ে ছাড়বো। না ডাক্তার বাবু, আমাকে আর মাছ মাংস খাওয়াতে হবে না, আমার সময় কাটছিল না, তাই ভাবলাম আপনার কাছে যাই, একটু মজা করে আসি। আমি যাই ডাক্তার বাবু, আমাকে আর মাছ মাংস খাওয়াতে হবে না। সেঙ্গু, ওকে ধর, ওর মজা আজ আমি ছুটাচ্ছি। ওর কত মজা করার শখ আজকে আমি দেখাচ্ছি। বাপরে বাপ, পাল্লাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা দেখলেন তো কেমন রুগী আমার কাছে আসে। এ তো দেখছি আমার চেম্বার বন্ধ করে আমার মাথা একদম পাগল